অনেকদিন পরে ফাইনালি আইসা পড়ছি হচ্ছে আমাদের বড়ুয়াকোনা পাতলাবানে। তো আমি এখন আছি হলো মহাদেও নদীর ভিতরে, মানে পাতলাবানের যে নদী ডায়ডারে আমরা বলি মহাদেও নদী। অরিজিনাল নাম হচ্ছে ইন্ডিয়ার মানুষ সেটারে মহাদেব বলে, আমরা বলি মহাদেও। তো এই নদীটা মূলত হইতেছে ইন্ডিয়া থেকে আসছে। তো ওই যে সামনে এটা হইতেছে ইন্ডিয়া, আর ওইখানে যে হলুদ কালারের গড়টা দেখা যায় এটা হইতেছে ইন্ডিয়া বিএসএফ ক্যাম্প। আর এটা হইতেছে পুরাটা নদী। তো আমি একদম নদীর এই ধারে আছি, এখান থেকে ওই মাথা হলো আরেকটা নদীর পার আর কি। তো এই নদীটা কিন্তু বিশাল বড়। তো এখন একটু নদীর ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে মহাদেও নদীর বালি। তো এটা হলো আমাদের এলাকার একটা খনিজ সম্পদ বলতে গেলে, কারণ আমাদের এই মহাদেও নদীর বালি আর দুর্গাপুরের সোমেশ্বরীর বালি প্রায় একই রকম। আর এই বালিগুলা কিন্তু অনেক মূল্যবান, যার কারণে 2-3 বছর আগে আমাদের নদী থেকে অবৈধভাবে বালি পাথর উত্তোলন করা হয়েছে। তো যার ফলে নদীর স্ট্রাকচারই একদম বদলে গেছে আর কি। আগে অনেক সুন্দর ছিল, তবে 1 বছর ধরে কিন্তু বালি উড়াইতে দেয় না, যার কারণে এখন একটু নদীর সৌন্দর্যটা ফিরে আসছে। এগুলো হইতেছে আমাদের মহাদেও নদীর পাথর। তো এরকম পাথর কিন্তু হাজার হাজার মানুষ সারাদিনই উড়ায়। এই পাথরগুলো উড়ায় বিক্রি করে দেয়, আবার বাড়িঘর বানায়। তো এই পাথরগুলো আগে উড়াইতো না, আগে নদীর মধ্যে থাকতো হাজার হাজার লাখ লাখ পাথর। এই ছোট পাথর বড় পাথর এখন সারাদিন হাঁটলেও একটা পাথরের দেখা পাওয়া যায় না। যাও একটু একটু থাকে, যেরকম তুইলা মানুষে বিক্রি করে দেয়। আর আমার পিছনে দেখেন ধান ক্ষেত দেখা যায়। তো দেখে মনে হইতেছে একটা মাঠ, কিন্তু মূলত এটা মাঠ না, এটা হইতেছে নদীর ভিতরের একটা চর। তো এই চরটাও আগে ছিল না, 2-3 বছর যাবত হয়েছে এরকম চর ভাসছে। পরে এই নিয়ে মানুষ অনেক কৃষি কাজ করে। এই নদীতে আগে ধান হইব দূরের কথা, একটা দুর্বা ঘাসও আসছিল না। আর এখন নদীর বুকে কি সুন্দর মানুষের ধান ফলায়। তো জায়গায় জায়গায় দেখা যায় নদীর যেখানে যেখানে চর বাসছে ওই জায়গাগুলাতে এরকম সুন্দর করে কিন্তু ধান ফলায়। তো এখান থেকে কিন্তু অনেকটা পর্যন্ত সামনের দিকে ধান আছে, মানে এটা কোনো মালিকানা দিন না, এই এলাকার মানুষই আর কি যে যে জায়গায় চর আছে ধান ফলায় এরকম। তো এনেও দেখা যায় মাশাআল্লাহ অনেক ভালো ধান হয়েছে। নদীতে নাইমা পানির কাছে আসতে দেখি একটা কুয়া। এই যে শয়তানে নাকামাকা করে দিয়েছে। আচিংও আচিং এইরকম কুয়া কিন্তু আমার যে গ্রাম, আমরা গ্রামের পাহাড়ের নিচেও আছে, এই কুয়া থেকে পানি খাওয়া হয়। তো এই জায়গার মধ্যেও কিন্তু আগে শুধু বালুয়া ছিল, যে যার কারণে নিচে টিউবওয়েল বসানো যায় না। তো নিচে যত নিচে যাওয়া যাইব তত শুধু পাথর। তো পাথর কাটা কাটা টিউবওয়েলও বসানো যায় না, যার কারণে তারাও কিন্তু মহাদেও নদীর ভিতরে যেরকম কুয়া কইরা পরে এখান থেকে খাবার পানি সংগ্রহ করে। তবে এই জায়গার পানির চাইতে আমাদের পাহাড়ের কুয়াগুলার পানি বেশি পরিষ্কার, বেশি ঠান্ডা। মাছ এই যে দেখেন নদীর ভিতরে কিন্তু একটা লজ্জাবতী গাছের স্তূপ দেখা যায়। তো আমাদের এদিকে কিন্তু প্রচুর পাওয়া যায় লজ্জাবতী গাছগুলা। অনেকে এদিকে আবার বলে লাজন্তী, হাত দিলেই পাতাগুলা বন্ধ হয়ে যায়, অনেক ভালো লাগে। তো নদীতে এসে দেখি যে একটা ভাঙ্গা নৌকা আর কি, ভাঙ্গা বলবো কিনা জানি না, মানে পানি যেহেতু শুকায় গেছে নৌকাটা এখানে রেখে দিছে। তো ভাবলাম যে নৌকাতে উঠি। আমরা এই মহাদেও নদীতে পানি কিন্তু বেশিক্ষণ থাকে না, মানে যখন ডল আসে বর্ষাকালে, ডল আসার 2-3 ঘন্টা পর্যন্ত পানি অনেক স্রোত পানির থাকে। 2-3 ঘন্টা পরে দেখা যায় যে পানি একদমই কমে যায়। আর সব সময় কিন্তু 100 পানি থাকে না,
অনেকটা জায়গায় হাঁটু পানি, অনেক জায়গায় কোমর পানি, অনেক জায়গায় বুক পানি। তো যার কারণে নৌকাটা তেমন একটা চালানো যায় না, শুধু ডলের দিন ওই সময় নৌকাটা চলে, আর নয়তো কিন্তু হাইটেই পার হওয়া লাগে। তো আজকেও কিন্তু আমরা হাইটেই আসছি, আইসা দেখি যে একটা নৌকা, মানে এটা পানি কমে গেছে তো এমনি ফালাই রাখছি। মাছ, আমাদের এই মহাদেব নদীতে কিন্তু অনেক মাছ পাওয়া যেত এক সময়। ওই সময় কিন্তু নদীর একটা সাইডে সাইডে কুড়ের মতো থাকতো, মানে যেগুলার আমরা কুয়া বলি, তো অনেক গভীর থাকতো। তো ওই কুয়ার মধ্যে অনেক মাছ থাকতো, এই মাছগুলা হচ্ছে এই এলাকার মানুষেরা মারা খাইতো। তো এখন তো নদীর ভিতরে কোনো গভীর জায়গায় নাই, যার কারণে এখন আর কোনো মাছ পাওয়া যায় না। তারপর ওই যে এখানে পানির নিচে ছোট 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 মাছ, এই যে ছোট ছোট মাছ ঘুরতেছে। এই নদীতে পানি সবসময় এরকম স্বচ্ছ থাকে, তারপরে অনেক বড় বড় মাছ পাওয়া যেত। পরিষ্কার পানির জন্য বিখ্যাত হইতেছে আমাদের এই মহাদেব নদী। এখানে পানি কোনো সময় গুলা থাকে না, সব সময় এরকম পরিষ্কার পানি থাকে। আর এখন তো নদীতে আসলে ভালো লাগে না, আগে ভালো লাগতো বেশি, কারণ আগে অনেক সুন্দর পানি থাকতো, ঠান্ডা পানি সব সময়। আর দূর দূরান্ত থেকে মানুষ আইসে এখানে গোসল করতো। এই নদীর পানি দিয়ে হাঁটলেও কিন্তু একটা শান্তি লাগে আলাদা। ওই সাইডের পানিটা একটু বন্ধ, তো ওইটা কিন্তু গরম, আবার এই পানিটা ঠান্ডা। তো ওই যে সামনে যে পাহাড়গুলা দেখতেছেন, এইগুলা হইতেছে ইন্ডিয়ার পাহাড়। তবে আগে ওই পাহাড় পর্যন্ত যাওয়া যাইতো, কিন্তু বর্তমানে আর যাওয়া যায় না, 1 বছর যাবত হচ্ছে বন্ধ একদম। তো এখানে চিহ্ন দেওয়া আছে, এর বাইরে ওইদিকে যাওয়া যায় না, সবসময় বিজেপি টহল দেয়। তো যার কারণে আর পাহাড়ের কাছে যায় আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো আমি মূলত যেই কারণে আসছি আজকে পাতলাবান হইতেছে আমলকি নেওয়ার জন্য। তো আমাদের বাড়িতে যেহেতু আমলকি গাছ নাই, তো এই পাতলাবান বালুর মধ্যে অনেক আমলকি গাছ আছে আমার এক দিদির বাড়িতে। তো ওনার বাড়ি থেকে আমলকি নিতে আসছি। এখন যাই তারা বাড়ি, নদীতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, যাই আমলকি পাইরা তারপরে আবার বাড়িতে ব্যাক করাম। নদীর পাড়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার বোমরা গাছের সাথে দেখা পাইলাম, এই যে। আর এখানে দেখি অনেক বোমরা একদম পাইকা ফাইটটা একবারে শুকায় রয়েছে। মানে যেহেতু এখন বৃষ্টি নাই, বৃষ্টি থাকলে এগুলা পানি থাকে, পোকামাকড়ও থাকে, চেপচেপা থাকে। তো এখন কিন্তু শুকনা, এখন খাইতে বেশি মজা লাগবে, অনেক মিষ্টি। এগুলো অনেক মিষ্টি। ওই যে এখন এই যে যেগুলা শুকনা, এগুলা হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি। প্রত্যেক বছর যখন ডল আসে, তো ওই সময় কিন্তু ওই যে ইন্ডিয়া থেকে এইভাবে গাছ বাইসে আসে, তো অনেক লাকড়ি আসে। এই এলাকার মানে যারা নদীর পাড়ের মানুষ সবাই কিন্তু সারা বছরের জন্য লাকড়ি পাওয়া যায় একবার ডল আসলেই। এই যে এই গাছগুলা দেখেন কত বড় বড় আছিল, একদম একেবারে গুড়ির থেকে উঠতে আসা পড়ছে। এই যে একটা গাছ কত বড়, এরকম হাজার হাজার লাখ লাখ লাকড়ি আসে। আর এইগুলা মানুষের যেগুলা নিতে পারে ওইগুলো তো বাড়িতে নিয়ে যায়, আর এইগুলা যেহেতু বড় বড় নিতে পারছে না। আমাদের এই মহাদেব নদীর বালি পাথর যেরকম মূল্যবান, এরকম কিন্তু আরেকটা মূল্যবান খনিজ সম্পদ হইতেছে এই কয়লা। এগুলো একদম অরিজিনাল কয়লা, আর এই কয়লাগুলা তুললা অনেক টাকায় বিক্রি করা হয়। এই যে এগুলো হইতেছে আমলকি গাছ, আর উপরে কিন্তু অনেক আমলকি আরো ছিল, এখন প্রায় শেষের দিকে, আর কয়েকদিন গেলে কিন্তু আমলকি শেষ। এই যে এদিও আমলকি গাছ, অনেক আমলকি গাছ আছে এখানে, আর আমলকি এখনো গাছে মাশাআল্লাহ অনেক। তো এই যে কত বড় বড় আমলকি, এখন একদম পরিপক্ক হয়েছে, আর কয়েকদিন গেলে তারপরে পাকবো। এটি না, এটি না, এটি শুধু
আমলকির চাইতে বেশি পড়তেছিল পাতা। উপর দিকে তাকানো যায় না, পাতা পড়ে। দুইটা মিলাই দিতে একটু অনেকগুলো ফাইরা লেছি আর ফাটতে ফাটতে ভালোই লাগতেছে, কিন্তু আমলকি ফরার আগে পরে হলো আমলকি গাছে শুকনা পাতা একবারে চোখে মুখে, উপর দিকে তাকানো যায় না। তো যেগুলা ফাটছি এখন এগুলো কুড়াই নেই। আমরা এদিকে আমলকির কোনো দাম নাই, আমলকি খাওয়ারও লোক নাই, এমনি গাছে হয় নিচে পয়রা পয়রা শেষ। বাজারে আমলকির চাহিদা খুব কম, নাহলে দেখেন একটা আমলকির সাইজ কত বড় বড়। এগুলো যদি সঠিক দামে বিক্রি করা যাইতো অনেক টাকা লাভ হইতো। এই যে এখানে প্রায় 1 কেজির উপরে হইব আমলকি। এতগুলো আমলকি মানে নিয়ে খাওয়া শেষ করা অসম্ভব। তারপরে এগুলা দিয়ে আজকে কিছু করা আচার, আর কিছু হলো বাইটটা রসটা মাথায় দিয়াম, কারণ চুল অনেক পড়তেছে, একদম চুল পড়া মাথা টাক হয়ে যাওয়ার অবস্থা। তা আমলকি রস দিলে নাকি চুল শক্ত হয়, চুলের গুঁড়া। আমরা এই যে এখন বের হয়ে গেছি, তো এতক্ষণ আসছিলাম একদম পাহাড়ের নিচে, এখন কিন্তু সামনের দিকে আগায় গেছি। আর এদিকে রাস্তাগুলো কিন্তু এখন সুন্দর হয়েছে, পাকা হয়েছে, আগে যদিও কাঁচা ছিল। এইদিকে যে ধান সব পাইকে গেছে, আর এই রাস্তাগুলো এত সুন্দর লাগে, 2 সাইডে গাছ, তারপরে মাঝখানে যে রাস্তাটা পিচ, মানে ছোট রাস্তা হলেও যে পিচ করছে, যার কারণে কিন্তু বেশি সুন্দর লাগে। নদীর মাঝখানে এই যে ওয়া 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 তো বাড়ি যাওয়ার পথে কিন্তু আমার আবার এই যে মহাদেব নদী হয়ে যাওয়া লাগে। তো এই যে নদীর মাঝখানে এখন চাটাই দেওয়া হয়েছে, অল্প অল্প একটু পানি, যে এই পানিতে গাড়ি পার করা যায় না, তো গাড়ি পার করার জন্য মূলত এরকম চাটাই দেওয়া হয়েছে। তো আমলকি নিয়ে এখন আইসা পড়ছি, এখন হইতেছে বাড়ির রাস্তায়। তো আজকে আমলকিগুলা দিয়া আচার করবাম। তো আমলকি প্রায় শেষের দিকে, আর অনেকদিন ধরেও আমার বাড়ি থেকে বেরোয়া হয় না, মানে অনেকদিন বেশ 1 মাসের মতো হইতেছে আমি একদমই বাড়ি থেকে বের হই নাই। পরে আমার ওই দিদি ফোন দিয়া বললো যে আমলকি তো শেষের দিকে, তাহলে আসো, কয়দিন পরে আসলে আর পাইতা না। তো পরে আজকে একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম, যে যাই কয়টা আমলকি নিয়ে আসি। তো এখন বাড়িতে যাই, বাড়ির কাছে এসে পড়ছি। কি হচ্ছে?